সিপাই লক আপ করো। শুয়োরের বাচ্চা, আমায় লক আপে পড়বি? এই সিপাই, তোদের স্যার হুকুম দিয়েছে, লক আপ খোল। খোল লক আপ। রাজা, কি হচ্ছে রাজা? ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। রাজা না, এই শালাকে আমি লক আপে ভরে চাবিটা বাড়ি নিয়ে যাবো। এই লক আপ খোল। চল ভেতরে চল। কি দেখছিস? হ্যাঁ শালা, চল ভেতরে ঢোক শালা, ঢোক শালা। আমার লক আপে ঢোকবি? ঢোক, চল ঢোক। এই লক আপ বন্ধ কর। আরে ও কি করছেন কি? ইন্দ্রজিৎ বাবু, আমি বলছি আপনি ওকে ছেড়ে দিন। ইন্দ্রজিৎ বাবু, ওকে আপনি ছেড়ে দিন। এত কিছুর পরেও বলছেন ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আমার অর্ডারটাও শুনে নিন সোমনাথ বাবু। স্যার, ওনার কাজে বাধা দিলে আমি কিন্তু আপনাকে শুদ্ধ লকআপে পুরে দেবো। মাইন্ডেড। নিজে তো কিছু কাজ করবেন না, আরেকজন করতে চাইলে তাকেও করতে দেবেন না। সবকিছু যেন কেন আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেননি, কেন ওকে মাঝরাতে আমার কাছে ছুটে যেতে হয়েছিল? দে, কিসে সই করতে হবে দে, ওকে ছেড়ে দে। তুমি তো জানো দাদা ভাই, এসব কেসে থানা থেকে জামিন দেওয়া যায় না। শোন, এটা স্যারের মান সম্মানের ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার নয়, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার। ও অন্যায় করেছে, লকআপে থাকবে, ব্যাস। আরে শোন না। না, শুনবো না। এবার আমিও দেখবো ওনার কত বড় ক্ষমতা, ছাড়াক নিজের ছেলেকে। ছাড়াবো তো বটেই। আশ্চর্য, আপনার ভাই কি করে ভুলে গেল যে চাকরিটা ওকে আমি পাইয়ে দিয়েছিলাম। সো হোয়াট? উনি আমায় চাকরি দিয়েছেন বলে ছেলে যা খুশি তাই করে যাবে, আর সেটা আমায় মেনে নিতে হবে? মেনে নিলে ক্ষতি কি? মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও তো একটা জিনিস থাকে। ও নো, ট্রাই টু বিহেভ ইয়োরসেলফ। তুমি একজন মেয়ে, তার চেয়ে বড় কথা তুমি একজন মা। মা হয়ে ফর হেভেন্স সেক ডোন্ট সাপোর্ট দ্যাট রেপিস্ট, যে আরেক মায়ের কোল থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। আমি মানলাম যে তুই যা করেছিস ঠিক করেছিস, কিন্তু শেষ রক্ষা করতে পারবি কি? দেখো, টাকার জোর আছে, লোক বল আছে, একটা মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে ছেলেকে ঠিক ছাড়িয়ে আনবে। উনি ছাড়িয়ে আনবেন না, ছাড়িয়ে আনবে তুমি। ইউ সব কিছু জেনে শুনে একজন শিক্ষিত ব্যারিস্টার হয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে কোর্টে একটা রেপিস্টার হয়ে লড়বে। ইয়েস, মক্কেলকে বাঁচানোই আমার কাজ, দ্যাট ইজ মাই প্রফেশন। আর আমার প্রফেশন তোমার ওই মক্কেলের ছেলেদের চাপকে সিধে করা। হ্যাঁ বলছি, কি বাবুলকে পাওয়া যাচ্ছে না? বাপনকে দোকানের সামনে দাঁড় করিয়ে বিস্কিট কিনছিল মধু, হঠাৎ ঘুরে দেখে বাপন নেই। হ্যাঁ, আমি এখন আসছি, এখন আসছি। অনু, এইভাবে ভেঙে পড়লে চলবে না। ইন্দ্র আসুক, ও একটা কিছু ব্যবস্থা করবেই। কি করবে ও? আপনি জানেন না ছেলের প্রতি আপনার ভাইয়ের দরদ কতটুকু? দাদা ভাই, শোন শোন শোন, কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল, তুই যদি রাজাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করিস তাহলে ওরা বাপনকে। নো, কেউ যদি ভেবে থাকে আমাকে ভয় দেখি ওকে। না না না, ভয় দেখিয়ে নয়, অনুর মুখের দিকে তাকিয়ে। তুই তো জানিস যে অনু আর কোনোদিন তোকে তোকে নতুন করে কি বলবো। আমি আসছি। ও বাপনের জন্য কিচ্ছু করবে না দাদা ভাই, যা করবার সব আমাদের করতে হবে। কি করতে চান আমায় বলুন? করতে তো চাই অনেক কিছু, কিন্তু প্রমাণ ছাড়া
আপনার কি করে ধারণা হলো যে এটা এমএলএ সুপ্রকাশ সান্যালের কাজ? বাবা ওরা আমায় যেতে দিচ্ছে না বাবা। বাপু? আমায় নিয়ে যাও বাপ- বাবা। অভিকে দিয়ে অনুকের বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। আমি বলছিলাম কি, শেষবারের মতো একবার ভেবে দেখ না। কি ভাববো? না মানে, অনু কাঁদতে কাঁদতে এভাবে চলে গেল। অনু তো পরের বাড়ির মেয়ে, মাত্র 4 বছর এ বাড়িতে এসছে, ও তো যেতেই পারে। আমি আমার নীতি থেকে 1 পাও নড়বো না। এতে যদি এই বাড়িতে অন্য যারা আছে যেতে চায় যেতে পারে। আমার ক্ষমতা থাকে আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবই। অনু বলছিল ওরা নাকি বাপনের উপর খুব টর্চার করছে। বাপনের ওপর যা টর্চার করছে তার 10 গুণ বেশি টর্চার করবো তোমার মক্কেলের ছেলের ওপর। টর্চার যে করবি, রাজাকে পাবি কোথায়? ও তো এখন জেলে। কালই ওকে জেল কাস্টাডি থেকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আসবো। বল বাপন কোথায়? কে নিয়ে গেছে ওকে বল। সত্যি বলছি, আমি জানি না। জানিস না? জানিস না? ভালো যাস তো বল। বলছি তো, আমি জানি না। বল না। বল বাপন কোথায়? বল বাপন কোথায়? জানি না। বল তোর লোকেরা কোথায় লুকিয়ে রেখেছে? বল 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 বাপন কোথায়? বল বাপন কোথায়? মাস্টারগিরি মাস্টারগিরি! এই লাগা খোল।